আমরা একবার ওই কক্সবাজার গেলাম 2016 না 17 সালে। তো তখন ওই যে আরাকান থেকে রোহিঙ্গা মুহাজিররা আসছিল, তাদের একটু সাহায্য করার জন্য আমরা গেছিলাম। তো চট্টগ্রাম শহরে নামার পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ। তা আমাদের ধারণা ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে চট্টগ্রামে নামলেই মনে হয় কক্সবাজার, মানে চট্টগ্রাম থেকে কক্সবাজার মনে হয় সামান্য আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা, এরকম একটা আমাদের ধারণা ছিল। কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেল চট্টগ্রাম থেকে কক্সবাজার আরও 5 থেকে 6 ঘন্টা রাস্তা বা আরও বেশি সময়। তা আমরা তো দেখি রাস্তা ফুরায় না কেন, আরও গাড়ি যাচ্ছে, রাস্তা তো আর শেষ হয় না। তখন এই 5-6 ঘন্টা আমাদের মারাত্মক কষ্টের মধ্যে গেল, যে রাস্তা তো আর শেষ হয় না। এর আগে সিলেট থেকে চট্টগ্রাম গেলাম 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, এত কষ্ট হয় নাই। এই 5 ঘন্টা সময় যেন ফুরায় না, কারণ আমরা আগে মনে করতাম যে রাস্তাটা ছোট, কিন্তু গিয়ে যখন দেখলাম অনেক রাস্তা, তো এটা আমাদের মধ্যে কষ্ট তৈরি হলো। কিন্তু আসার সময় দেখা গেল এই 5-6 ঘন্টার সময়টা অত্যন্ত হালকা, অল্প। তখন আমরা জানতাম যে 6 ঘন্টার রাস্তা, মনস্তাত্ত্বিকভাবে আমরা সেট করে নিলাম যে আমার এই 6 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হবে, এই কষ্টটা হালকা হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করুন, আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমরা মনস্তাত্ত্বিকভাবে রেডি থাকো, মানসিকভাবে প্রস্তুত থাকো যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটা নিশ্চিত পরীক্ষা করবেনই আল্লাহ তাআলা, ভয় দিয়ে পরীক্ষা করবেন। সম্পদের ক্ষতি, ব্যবসায় ক্ষতি হয়ে গেল, সবসময় লাভ হবে না, কোনো লস হয়ে যেতে পারে আপনার, আপনি মেনে নেন আল্লাহ তাআলা এটা আপনাকে পরীক্ষা করছেন। জানের নোকসানি, কারো আত্মীয় স্বজন হারিয়ে গেল, কি বলে দুনিয়া থেকে চলে গেল, আপনজন, প্রিয়জন, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন চলে গেল, আমরা মনে কষ্ট পাই। এই যে জানের নোকসানি, কষ্ট পাওয়া, এটা আল্লাহ বলেন এটা তোমাদের জন্য পরীক্ষা। ওয়াসামারাত, রিজিকের ক্ষেত্রে সংকীর্ণতা দেখা দিল, অথবা আমার কোনো একটা রিজিক হাতছাড়া হয়ে গেল, তো এইসব বিষয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমরা মনস্তাত্ত্বিকভাবে জন্য রেডি থাকি যে এগুলা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, তিনি বলেছেন। তবে সবার উপর পরীক্ষা আসবে যার যার ইমানের স্তর অনুযায়ী। যার ইমান যত বেশি মজবুত, তার পরীক্ষাটা তত বেশি হয়। এই পরীক্ষার মধ্যে কারা পাশ করবে, কারা ফেল করবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষা আসার পরে কোনো মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ফলাফল ঘোষণা করেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে আপনি সুসংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা আসলে আমরা অধৈর্য হব না, আমরা অস্থির হব না, অশান্ত হব না, আমরা সবর করব, আমরা আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিব, এটার নাম হলো সবর। আর এই সবর যারা করবে তাদের জন্য সুসংবাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, কোনো মানুষের উপর যখন কোনো মুসিবত চলে আসে, কোনো বিপদ চলে আসলো, হঠাৎ করে কোনো বিপদ মুসিবত চলে আসে, তখন এই ব্যক্তি যেন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমরা কেউ মারা গেলে সাধারণত এটা বলি, মসজিদের মাইকে ঘোষণা করা হয় অমুক মারা গেছে, ইন্না লিল্লাহ। কিন্তু ইন্না লিল্লাহটা শুধুমাত্র কারো মারা যাওয়ার ক্ষেত্রে নয়। আল্লাহ তাআলা বলেন যখনই কোনো মুসিবত, যে কোনো পেরেশানি, কোনো মুসিবত আসলো, আপনি এটা পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সকলেই আল্লাহর জন্য। আমার কাছ থেকে হয়তো একটা সম্পদ চলে গেল, কোনো একজন আত্মীয় স্বজন আমার কাছ থেকে চলে গেল, আমি হারিয়ে ফেললাম, এটার মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমরা সকলেই আল্লাহর জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওয়া ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। সুতরাং এখানে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সকলেই আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব।